আমরা বর্গমূল শিখেছি, বর্গ শিখেছি। বর্গ মানে কিরকম? ধরো 3 বর্গ কত? 9, তাই তো? আবার 9 বর্গমূল কত? 3। এটা হচ্ছে বর্গ আর বর্গমূল, ঠিক আছে? আমরা শিখবো ঘনমূল। ঘনমূল কি জিনিস? ধরো এই 3-এরই ঘনমূল, 3-এরই ঘন। ঘন মানে কত? 3-এর কিউব। এটা যেমন মাথায় স্কোয়ার দিচ্ছিস, ঘন মানে কিউব। তাহলে এখানে 109 কিভাবে পেয়েছিলিস বল দিনি? 3 আর 3 গুণ করে। এখানে 3-এর মাথায় কিউব মানে কি? 3 গুণ 3 গুণ 3, 3 তে 3। বুঝতে পেরেছিস? তাহলে এটা কত হয়? 27। তাহলে উল্টো দিক দিয়ে যদি ভাবি, 27-এর ঘনমূল কত? ঠিক আছে। বর্গমূলে আমরা কি করি বল দিনি? এই যে 3টা নিলি, কিভাবে নিলি? রুট 9-কে ভেঙে দিবি, তাই তো? আর বর্গমূলে কি হয়? রুটের মধ্যে দুটো থাকলে বাইরে এসে একটা হয়। তাহলে ঘনমূলে কি হবে? রুটের মধ্যে 3টে থাকলে বাইরে এসে একটা হবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। বোঝা গেল? তাহলে বর্গমূলে যেমন দুটো থাকলে একটা হয়, ঘনমূলে 3টে থাকলে একটা হয়। ঠিক আছে? 3টে, দুটো থাকলে হবে না। এবারে একটা সংখ্যা মনে রাখবি, এটা কি? ঘনমূল না, 17, 29। এই নাম্বারটা একটু ভালো করে মনে রাখবি। এই নাম্বারটাকে কি বলে বা বইয়ে দাগ মেরে নে? 51-তে। 51-র একদম কোনটা? ঘনমূল। ঘনমূল 17, 29। কে কে? এই সংখ্যাটাকে কি বলে? হার্ডি রামানুজন সংখ্যা। বইয়ে দেখ, আমি বলে দিচ্ছি, ওটা বইয়ে এইটা দাগ মেরে নে সবাই। বই 51 পাতায় একদম লাস্টে আছে, দেখ। এই নাম্বারটা মনে রাখবি। এটাকে কি বলে? হার্ডি রামানুজন সংখ্যা। কেন বলে? এইটা এমন একটা নাম্বার যে দুটো জিনিসের ঘনর যোগফল করলে এই নাম্বারটা হয়। একটা হচ্ছে কত? দেখ পরের পেজে আছে, দেখ। 12-এর কিউব প্লাস 1-এর কিউব করলে হয়, আর একটা 10-এর কিউব প্লাস 9-এর কিউব করলে হয়। এটা এমন একটা সংখ্যা, দুটো সংখ্যার ঘন করলে, যে কোনো সংখ্যা কি হারলি কি দুটো ঘন করলে পাবি, কিন্তু দু টাইপের পাবি না, এরকম। বুঝতে পেরেছিস? যে কোনো এক টাইপের পাবি। বুঝতে পেরেছিস? এই যে দুটো 12-এর কিউব প্লাস 1-এর কিউব করলেও 1729 হয়, 10-এর কিউব প্লাস 9-এর কিউব করলেও 1729 হয়। করে দেখে নিবি বাড়িতে, ঠিক আছে? এই নাম্বারটা তাহলে মনে রাখবি, অবজেক্টিভ হিসাবে দিতে পারে শর্ট কোশ্চেনে। রামানুজন হচ্ছে একজন অঙ্কবিদ, মানে অঙ্ক নিয়ে তার একটা ম্যাথামেটিশিয়ান। বুঝতে পারছিস? রামানুজনের উপরে একটা সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আছে রামানুজনের উপরে। বুঝতে পেরেছিস? চাইলে সিনেমাটা দেখতে পারিস, খুব ভালো সিনেমা। হ্যাঁ, ও সবসময় ম্যাথে গুড হয়ে থাকতো, দেখেছিস? হ্যাঁ। এবারে টিচার পড়াচ্ছে, বলছে শূন্য, টিচার বোঝাচ্ছে, বলছে 0। 0 মানে 0, কোনো ভ্যালু নেই। তখন রামানুজন প্রশ্ন করছে, কে বললো স্যার 0-র ভ্যালু নেই? 0-র ভ্যালু নেই কে বলেছে? আছে না নেই? সেটা কি করে? পরিস্থিতি অনুযায়ী। পরিস্থিতি অনুযায়ী। তাহলে তুমি যদি এমনি 0 লেখো, তার কোনো ভ্যালু নেই, কিন্তু 1-এর পিঠে 0 লিখলে অনেক ভ্যালু, আবার তার পিঠে আর একটা 0 লিখলে আরো বেশি। তাহলে 0-র ভ্যালু আছে, সেটা পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে? এবং ও অত ছোট, অনেক ছোট বয়সে ক্লাসে যে রুটিন করা হয় না, রুটিন করা হয়, রুটিনে কি হয়? কোন ধরো অতগুলো, মানে একটা রুটিন করা মানে বুঝতে পারছিস, টিচারদের একটা অনেক সময় লেগে যায়।
মানে এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এবং কোন ক্লাসে কোন স্যার যাবে, পিরিয়ড গুলো হিসেব করা, সেটা কিন্তু ও মানে খুব কম সময়ের মধ্যে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করে দিয়েছিল। এত বুদ্ধিমান ছিল। হ্যাঁ, সব একসাথে করতে হবে। বাবা আচ্ছা, এর মধ্যে কোনটা বলেছে বড় ঘনক তৈরি হবে, কোনটা দিয়ে বড় ঘনক তৈরি হবে? দেখো, যার তাহলে প্রত্যেকটা কি করব, ঘনমূল করব। ঘনমূল করলে যা রেজাল্ট বেশি আসবে সেটাই বড় ঘনক হবে। বোঝা গেছে? এবারে এর মধ্যে অনেক সংখ্যা আছে যে সকলের ঘনক হবে তাও নয়। যেরকম ঘনক করতে গেলে কি করতে হবে, আমরা সেই উৎপাদকে বিশ্লেষণ করি, জানো তো, ভাঙে সিঁড়ি করে করে। তাহলে ভাঙবে, এই 100 কে ভাঙলে তোমরা ভেঙে দেখবে কি পাবো বলো তো, 2 2 2 5। তাহলে আমি কি বলেছিলাম যে 3টের জন্য একটা নিতে, তাহলে এটা কি করে হবে? ঘনমূল হবে না। আচ্ছা, ঘনমূল মানে আরেকটা জিনিস বলে দিই, খাঁজের মধ্যে 3 দেবে। কি বললাম? 3 দেবে। এই যে দেখেছো, বর্গমূলে কি বলতো, খাঁজের মধ্যে কিছু থাকে না, মানে কি সত্যি কিছু নেই? বলো, 2 থাকে, 2 বলে লেখা হয় না, সবচেয়ে ছোট ভ্যালু লেখা হয় না। তাহলে এটা করা যাচ্ছে না। এটা দেখো, 3টে 2 পাবে, 3টে 5 পাবে, হয়েছে? তাহলে একটা 2 হবে বাইরে বেরিয়ে এসে, একটা 5 হবে, তাহলে এটা 10 হলো। এটার ঘনমূল করলে, আজ এখানে সমান দিও না। আচ্ছা, এইটার কত হচ্ছে বলো তো? হ্যাঁ বলো বলো। কেন কি দেবো, কেন? ঘনমূল করেছি তো। তুমি ধরো 25-এর রুট করলে 5, আবার স্কয়ার দেবে? এটা ঘনমূল করছি, তাহলে এইটার ঘনমূল করলে কত হবে দেখো, 1331। 3টে 11। এটা ভাঙলে কত পাবে? 3টে 11। তাহলে কত হবে? 11। প্রথমটা ঘনমূল করা যাচ্ছে না, 100-কে ভাঙলে কি পাবি? আমি ভেঙে দেখাবো। এই তো, বুঝতে পেরেছিস? তাহলে এখানে ঘনমূলে কি, এখানে এইটার ক্ষেত্রে দেখ না, 3টে জন্য একটা, এই 3টের জন্য একটা, তাই এটা ঘনমূল হলো। এটা ঘনমূল করা যাচ্ছে না, বুঝতে পেরেছিস? আবার এটা দেখ, 3টে 11 পেয়েছিস, এটাকে ভাঙলে কি পাবি? 11 গুণ 11 গুণ 11, বুঝতে পেরেছিস? 3টে 11-এর জন্য একটা 11, তাহলে এটা ঘনমূল করা গেল। আচ্ছা, 1210টা কি হবে? কত পেয়েছিস? এটাকে ভেঙে পেয়েছে 2 5 11 11, তাহলে হবে না। এটাকে ভেঙে কি পাওয়া যাচ্ছে? এরকম ভাঙবি, ভাঙলে বুঝতে পারবি কি কি আসছে। হ্যাঁ, 2 3 3টে 5, তাই তো? 3টে 3, তাহলে তো হবে। তাহলে দেখ, 3টে 3-এর জন্য একটা 3, 3টে 5-এর জন্য, তাহলে এটাকে ভেঙে কি পাওয়া গেছে? 3টে 3, 3টে 5, 3টে 3-এর জন্য একটা 3,
তিনটে 5-এর জন্য একটা 5, তাহলে কত? 15। এটাকে ভেঙে কি পাওয়া গেছে? তিনটে 3, আগে 2টা আগে লিখি। 2 পাওয়া গেছে, আর কি? 3, 5 ঠিকঠাক বলছিস তো? তাহলে এটা করতে পারবি না। 3 হয়তো মিলছে, কিন্তু 2 একটা শর্ট হয়ে যাচ্ছে, 5 একটা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা করা যাবে না। তাহলে বল, এর মধ্যে আমরা কোনটা বড় পেলাম? 15, তাই তো? তাহলে এইটা আমাদের উত্তর হবে, তাই না? পূর্ণঘন হয়েছে এইটা। এটা ভেঙে কি কি এসছে? এটা ভেঙে কি কি এসছে বল? 4টে 2, একটা 9। তাহলে এটা পাশে যখন মানে 3-এর দাগের অঙ্কগুলো কি, যদি পূর্ণ ঘন হয় পাশে লিখবি পূর্ণ ঘন, আর যদি না হয় পাশে লিখবি পূর্ণ ঘন নয়, ব্যাস কাজ শেষ। পূর্ণ ঘন। তা 3-এর গুলো পূর্ণ ঘন করবি মানে ভাঙবি, ভেঙে দেখবি। এই 675 কে ভাঙলে কটা? 4টে 5 হচ্ছে না? দেখ 605-এর দাগের গুলো 5, 6 এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার চান্স আছে। 675 কে ভাঙবি, ভেঙে কি পাচ্ছিস? 2টো 5, 3টে 3। এবারে বলছে যে এই সংখ্যাগুলো পূর্ণ ঘন করতে গেলে এর সাথে কি গুণ করতে হবে? বলতে পেরেছি? হ্যাঁ বল। 5। কেননা দেখ, আমার 3টে 3 আছে, কোনো অসুবিধা নেই। 2টো 5 আছে, তাহলে পূর্ণ ঘন হতে গেলে কি লাগবে? আর একটা 5 লাগবে। তাহলে তখন কি লিখবি? তাহলে 675-কে পূর্ণ ঘন হতে গেলে কি দিয়ে গুণ করবি? এটাকে 5। তাহলে এরকম ভাবে ভেঙে দেখবি, ভেঙে দেখে তারপর দেখবি যে কি শর্টেজ হচ্ছে সেইটা গুণ করবি, ঠিক আছে? যেটা কম হচ্ছে। 675 পূর্ণ ঘন হতে গেলে 5 দিয়ে, পরেরটা বলতো, পরেরটা 20 লাগবে অত? হ্যাঁ মনে হয় 20। 200-কে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে? 200-কে ভাঙ তাড়াতাড়ি। 200 ভেঙে দেখ কি আসছে। হ্যাঁ, 1000 হলে হয়ে যাচ্ছে। 5 কেন? 200-কে ভেঙে কি কি পেয়েছিস আগে বল? 3টে 2, 2টো 5। তাহলে আমাদের দরকার হচ্ছে একটা 5, তাই তো? তাহলে 5 দিয়ে গুণ করবি। পরেরটা কি আছে বল? 3-এরটা কত আছে? আচ্ছা তুই এগুলো সোজা, আমি একটু বড় সংখ্যা দেখি। হ্যাঁ, ভিয়েরটা দেখি, 1744 বড় সংখ্যা নিয়ে একটা। ভিয়েরটা 1744। এটাকে ভেঙে কি কি পাচ্ছিস দেখ। ভিয়েরটা, ও সরি, এটা তো একই অঙ্ক হয়ে যাচ্ছে। না না, হলে একই হয়ে যাচ্ছে। না না, আমরা কোনটা করছি? 5-এর দেখ। ও 5-এর দেখ 1225 না? এটা ভেঙে কি কি পাচ্ছিস? এই 1225-কে ভাঙ, কি কি পাচ্ছিস দেখ।
হ্যাঁ, এটা ভেঙে কি কি পাচ্ছি, কি কি ভেঙে পেলি সেটা আমাকে। দুটো পাঁচ পেয়েছিস, দুটো 7 পেয়েছিস, তাহলে কি লাগবে এই বলতো, তুই বলতো। তাহলে একটা 5, তাহলে কত দিয়ে গুণ করবি? 5 গুণ 7 সমান 35 দিয়ে গুণ করতে হবে। তাহলে অঙ্কগুলো বোঝা গেল। যেগুলো বাকি থাকছে করে নেবে। দেখ এগুলো কি বলেছে অলরেডি, এগুলো বলেছে আগের অঙ্কগুলো কি করলি, কি গুণ করলে পূর্ণ ঘন হবে, আর এগুলো বলেছে কি ভাগ করলে পূর্ণ ঘন হবে। তাহলে সেটা কিভাবে বুঝবো? 4394 ভেঙে কি পাচ্ছিস বল, উৎপাদক গুলো বল। 1 19 9 18 এটা এসছে তো, 13 কে 13 8 89 6 13 78 আর 89 11 117 9। তাহলে কি তোর যদি এখন কি বাঁধা সৃষ্টি করছে, একে যদি উড়িয়ে দিস তাহলে পূর্ণ ঘন হয়ে যাবে না? হ্যাঁ, দুটো যদি না থাকে কি পূর্ণ ঘন, তা দুইটা না থাকার জন্য কি করবি, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিস তাহলে কি হবে, 2 2 কেটে যাবে, তাহলে কি হবে পূর্ণ ঘন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন দেখবি এখানে কি যেটা কম হচ্ছে সেটা গুণ করবি, এখানে যেটা বেশি হচ্ছে সেটা ভাগ করে দিবি। বোঝা গেছে দুটো সিস্টেম। তাহলে এখানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, এটা দেখানোর দরকার নেই। দুই আর 3টে 11 এসছে, তাই তো? তাহলে এটাও 2 দিয়ে ভাগ করতে হবে, আর করতে হবে এই দাগে। হ্যাঁ, 7-এর দাগে কি বলেছে দেখ, 7-এর দাগে গুণও নয় ভাগও নয়, একেবারে উত্তর বার করতে বলেছে, পূর্ণ ঘন মানে ঘনমূল করতে হবে। হ্যাঁ, উত্তর বার করতে হবে। উত্তর করো, কোনটা করবে বলো তো, করো 5832টা করো 3-এর দাগে। হ্যাঁ, উত্তর বলবে আমাকে। 7-এর 3 5832, এটাকে ঘনমূল করবে। কি কি হয়েছে আমাকে একটু বল। 2 2 2 আর 6টা 3, কটা 2? 3টে 2 6টা 3 4। সবসময় কিন্তু মৌলিক উৎপাদকে ভাঙবি, মানে 4 9 এসব সংখ্যা খাওয়াবি না, সবসময় মৌলিক সংখ্যা খাওয়াবি। তাহলে কত হচ্ছে, 3টে 2 এর জন্য একটা 2, এই 3টে 3 এর জন্য একটা 3, এই 3টে 3 এর জন্য একটা 3। ভুলো আর রুটটা চাপাবি না, যখন 3টের জন্য একটা লিখে দিচ্ছিস তখন রুটটা আর থাকবে না। তাহলে কি কি এসছে, কি কি এসছে বল। 6টা 5 এসছে, বল ফ্যাক্টর গুলো বল। 3টে 2 এসছে আর 3টে 11 এসছে।
এটা লিখছিস, রুটে 3টা লিখবি। এটা দিয়ে রাখছি, তাহলে পরের ডেটে আমি ডাইরেক্ট অঙ্কতে যেতে পারবো। আচ্ছা, আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ার মানে কি লিখিস? কিভাবে এটা হয় জানিস কেউ? কিভাবে হয় বল দিনি? তুই এটা করতে গেল কোনদিন যেটা শুনেছিস সেটা কি করে হয় বা দেখেছিস কোথাও? বলেছিল কি করে হয় বল। কোনটা কোনটা গুণ করবো? তাহলে গুণ করে দেখা যাক, তাই তো? এটা তো স্কয়ার মানে কি, ওইটা দুবার গুণ। তাহলে গুণ করলে কত হচ্ছে? এ স্কয়ার এ বি, বি এ, বি এ মানে কি এ বি লিখতে পারি, বোঝা গেল? সূত্র কিছুই নয়, সূত্র সব অঙ্কই, মানে এইভাবে নিজেদের সুবিধার্থে করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এ প্লাস বি হোল কিউ মানে কি 3খানা এ প্লাস বির গুণ, 3খানা গুণ করে দেখা যাক কি হয়। হয়েছে? হ্যাঁ, আচ্ছা এবারে বলো তো, আমরা তো অলরেডি তো দুটো গুণ করে দেখলাম কি হয়, তাহলে ধরে নিলাম তাহলে এই দুটো গুণ করলে এটা হবে তো, হ্যাঁ? তাই তো, বুঝতে পেরেছো? এই দুটো গুণ করলে কি হবে এক্ষুনি দেখালাম। তাহলে এবারে এইটার সাথে এটা গুণ করি, তাহলে আমরা গুণ শিখেছি তো, তাহলে এর সাথে এই আমার এগুলো কোনো দরকার নেই, আমি চাইলে শুধু সূত্রটা লিখে দিয়ে চলে যাব। হয়েছে? তাহলে গুণ করলে কত হবে? এ কিউ, এটা কত হচ্ছে 2 স্কয়ার বি, হয়েছে এ বি স্কয়ার, হলো? এটা গুণ করলে কি হচ্ছে এ স্কয়ার বি 2, হয়েছে? আচ্ছা, তাহলে এ কিউ, এইটা আর এইটা একই দেখতে দেখ, হ্যাঁ? তাহলে দুটো আর একটা কটা হয়? আর এইটা আর এইটা একই দেখতে, তাহলে এ প্লাস বির হোল কিউ এর সূত্র কি? 3ab স্কয়ার প্লাস বি কিউ। তাহলে যদি সূত্র কোনোভাবে আমরা ভুলে যাই, গুণ করে বার করে নেব, বোঝা গেছে? তাহলে সূত্র কিভাবে এলে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এ প্লাস বি হোল কিউ কি, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। এবারে এই সূত্রটাকে আর একটা রূপে লেখা যায়, কি রূপে লেখা যায়? তাহলে আমরা কি জানলাম? হয়তো এইবার কিসের চাপ তোদের? আমরা এটা জানলাম তো। আচ্ছা, এইটাকে দেখ তো এইভাবে লেখা যায়, এ কিউ আর বি কিউটা পাশাপাশি নিয়ে নিলাম, ঠিক আছে? আর এই দুটো থেকে কি কমন ওটা আমাকে বল। 3 কমন উঠবে, একটা এ কমন উঠবে, একটা বি কমন উঠবে, তাহলে এইটা থেকে 3ab কমন নিলে কি হবে?
এটার জন্য এ পড়ে থাকবে, এটার জন্য বি পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে সূত্রের আরেকটা রূপ। কোথাও এইটা লাগা মানে দরকার হতে পারে, কোথাও এটা, কিন্তু দুটো একই জিনিস, শুধু একটু মডিফাই করে নেওয়া হলো। ঠিক আছে? হ্যাঁ, সি এ বি কমন নিচে এই দুটো থেকে। এটা সি এ বি এর থেকে কমন নিলে কি পড়ে থাকে? এর থেকে কমন নিলে কি পড়ে থাকে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।